আজকে এই মাস্কিং টেপটা দিয়ে কি বানাবো বলুন দেখি। গেস করুন। সবার প্রথমে যেটা গেস করেছিলেন সেটা অবশ্যই জানাবেন, আর হ্যাঁ, যাদের গেস একেবারে মিলে গেছে তারাও অবশ্যই জানাবেন। আজকে এটাকে কালার করার জন্য ইউজ করছি স্কেচ পেন। আরে বাবা, 10 টাকা দিয়ে কিনেছি, দামটা তো উসুল করতে হবে নাকি, কারণ এমনি এমনি পড়ে থাকলে এগুলো শুকিয়ে যায়। যাই হোক, আজকের ক্রাফটের জন্য কিন্তু মাস্কিং টেপ যে লাগবেই এরকম না, খাতার পেজ দিয়েও করতে পারেন। তবে এই জিনিসটা দিয়ে বানালে জিনিসটা ভালোই টেকসই হয়, প্লাস একটু হালকা পুলকা পরিষ্কারও করা যায়। তবে স্কেচ পেনে এই জয়েন্টের জায়গাটা একটুখানি ডিসকালার হয়ে গেছিল, তাই জন্য আমি এটার উপরে আবার ফেব্রিক কালার করে দিয়েছিলাম। তারপর এক টুকরো মাস্কিং টেপ নিয়ে এটাকে ঠিক পেপারে রোল করে যেভাবে, সেইভাবে রোল করে নিয়েছিলাম। এই জিনিসটা একটুখানি টাফ, বেশ সময় লেগেছিল আমার এই কাজটা করতে, কারণ আঠাতে বারবার হাত জড়িয়ে যাচ্ছিল। তো এবারে এই কাঠির মতো দেখতে জিনিসগুলোকে কালার করে নেব। কয়েকটাতে পুরোটা কালার করব, কয়েকটায় মাথার দিকে সাদা অংশ ছেড়ে রাখবো। এইবার 3টে করে নিয়ে নিচের দিকটা মাস্কিং টেপে মুড়িয়ে ওপরে আরো 3টে ওই যে আগে কালার করে রাখলাম সেই পাপড়িগুলোকে চারপাশে দিয়ে মাস্কিং টেপ দিয়ে মুড়িয়ে নেব। তারপর আর কি পাপড়িগুলো খুলে দিলেই হয়ে গেল বোগেনভেলিয়া। এবারে একটার উপরে আরেকটা দিয়ে নিচের দিকটা এভাবে টুইস্ট করে দিতে হবে। এরপর আসবে 3 নম্বরটা, যেটাকে আগের দুটোর সাথে টুইস্ট করতে হবে। এভাবে যত খুশি তত ফুল অ্যাড করা যেতে পারে, তবে আমি 3টে ফুলই দিয়েছিলাম আর তারপর শেষে 3টে পাতা অ্যাটাচ করে দিয়েছিলাম। তো এবার বলুন কজন গেস করেছিলেন যেটা দিয়ে বোগেনভেলিয়া হবে? দাঁড়ান, এখনই যাবেন না, একটুখানি কাজ বাকি আছে। আরে ফুলের স্টিকটা রং করতে হবে না? আজকে এই ফুলটা বানানোর ইন্সপিরেশন হচ্ছে এই গাছটা। প্রায় 4 সাড়ে 4 বছর হয়ে গেছে এতে ফুল আসে না, তবে এবারে এসেছে একটা, তাই আরেকটা আমিই বানিয়ে দিলাম।